এভরিওয়ান, আজকে আমি চলে যাচ্ছি মুন্সিগঞ্জ শহরে। আর শহরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করার জন্য। যেহেতু আজকে আমার হাজব্যান্ড আমার সাথে আছে, তাই এই গরমের মধ্যে দিয়ে বাইকে করে কিন্তু শহরে চলে যাচ্ছি। আর আমি ফার্স্টে একটি কম্পিউটারের দোকানে যাব, সেখানে গিয়ে একটি টিন সার্টিফিকেট বের করব, কিছু ছবি বের করব, আর কিছু আইডি কার্ডের ফটোকপি করে নেব। আর আমি এখানকার কাজ শেষ করে সাথে সাথে চলে যাব ইউসিবি ব্যাংকে। আর ব্যাংকে যাওয়ার একটাই কারণ ছিল, আমি নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, সেই অ্যাকাউন্টটা খোলার জন্য। আর যাওয়ার পর অনেক শান্তি লাগতেছিল, যেহেতু ব্যাংকে এসি চলতেছিল। এখানে বসে থাকতে থাকতে কিন্তু আমাদের আর উঠে অন্য কাজগুলো করতে ইচ্ছা করতেছিল না, কারণ বাহিরে যে পরিমাণ গরম ছিল, এই গরমে আর বেরই হতে ইচ্ছা করতেছিল না। তারপরও কি করার, কাজগুলো তো সব শেষ করতে হবে। ম্যানেজার চলে আসছে, আর ম্যানেজারের সামনে গিয়ে বসে তথ্যগুলো দিতেছিলাম। আর ভাইয়াটা খুব সুন্দরভাবে আমাদের কাজগুলো করে দিচ্ছিল। আর ভাইয়াটার ব্যবহারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমরা এখন সব কাজ শেষ করে বাইরে চলে যাব। বাইরে বের হয়ে দেখি আমার হাজব্যান্ড তালের শ্বাস কিনতেছিল 3টা। আমি একটা তালের শ্বাস খেয়েছি, আর আমার হাজব্যান্ড 2টা তালের শ্বাস খেয়েছে। আর এই গরমের মধ্যে কিন্তু তালের শ্বাসটা অনেক ভালো শরীরের জন্য। তো এখন তালের সিজন চলতেছিল, আর এই সিজনে কিন্তু সব জায়গায় আনাচে কানাচে সব জায়গায় আপনারা তালের শ্বাসগুলো পেয়ে যাবেন। আপনারা তালের শ্বাসকে কে কি নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তারপর দেখেন, আমিও কিন্তু একটা তালের শ্বাস খাচ্ছিলাম। আর খাওয়া শেষ করে আমাদের মুন্সিগঞ্জ শহরে একটা ডিসি পার্ক আছে, যেখানে খুব রিফ্রেশ বসা যায়। এসে দেখলাম যে অনেক স্টুডেন্ট বসে আছে বা আড্ডা দিতেছে। তারপর আমরাও 2 মিনিটের মতো বসেছিলাম। আর পাশে একটা ক্যাফে ছিল, বাট ক্যাফেটা কিন্তু বন্ধ ছিল। তারপর আমার হাজব্যান্ডও এখানে একটু দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পরে কিন্তু আমরা আবারও চলে যাচ্ছি ডিসি পার্কের অপোজিটে কেল্লার পাশে। খুব মনোরম একটা পরিবেশ, সবুজ ছায়া ঘেরা। জায়গাটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে, মুন্সিগঞ্জ শহরের মধ্যে খুব ফেমাস একটা জায়গা। এই জায়গার মধ্যে কিন্তু সবাই কম বেশি ঘুরতে আসে, তাই আমিও চলে আসলাম। খুব রৌদ্র ছিল, তারপরে এই রৌদ্রের মধ্যে কিন্তু চলে আসলাম, কারণ যে কোনো পরিস্থিতিই হোক না কেন, যে কোনো পরিস্থিতি আমাদের সাথে ঘটুক না কেন, মানিয়ে তো নিতে হবে, মানিয়ে চলতে হবে। আমিও কিছু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। খুব দারুণ পরিবেশ লাগতেছিল, যদিও অনেক গরম ছিল। আর আজকে আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বেশি কষ্ট করেছে, সে এই রৌদ্রের মধ্যে আমাকে ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। আমাদের এই মুন্সিগঞ্জ শহরটা কিন্তু খুবই সুন্দর, আর অনেক সবুজ ছায়া ঘেরা, খুব মনোরম একটা পরিবেশ। আমাদের এই মুন্সিগঞ্জ শহরে কে কে এসেছেন, যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে কেল্লার পেছন সাইডটা, খুব সুন্দরভাবে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অনেকে এখানে আড্ডা দিতে আসে। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি এই কেল্লায় শ্যুট করতে এসেছিলাম, ছবি তুলতে এসেছিলাম। অনেক ভালো লাগে, সবাই কিন্তু এই কেল্লার এই পাশটাতে এসে অনেক এনজয় করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।